অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের প্রতিসম ভারসাম্য এই ছবিটা আঁকতে গেলে বা ডিজাইনটা করতে গেলে আমাদের প্রথমে যা করতে হবে, প্রথমে আমরা একটা বক্স করে নিতে পারি এভাবে। এরপরে আমাদের যা করতে হবে, আমরা মাঝখানে দুইটা দাগ দিয়ে নেব সুন্দর করে। দাগের দুই পাশের গ্যাপগুলো 2.5 সেন্টিমিটার হবে। প্রত্যেকটা চারপাশের যে বক্সগুলো থাকবে সেগুলো স্কোয়ার সিস্টেম হবে। ভিতরে আমরা এরকম করে ডাবল করে দাগ দিয়ে নেব। একইভাবে এই পাশেও আমরা ভিতরে দাগ দিয়ে নেব। যেভাবে আমরা এখানে দাগ দিয়ে নিয়েছি, ঠিক চতুর সাইড দিয়ে ওই একই সিস্টেমে একই মাপে দাগ করে নেব আর কি, আবার লাইন টানব। এখন আমাদের এইরকম একটা ইন্টারফেস হয়ে যাবে যেমনটা। এখন আমরা কি করব, প্রত্যেকটা যে বক্স আছে এর মধ্যে একটা করে এরকম করে সার্কেল আঁকবো। এইভাবে চতুর সাইডটা আগে করে নেব একই সমান গ্যাপে, এবং মাঝখানে সুন্দর করে দেব। এটা আমরা কম্পাস ব্যবহার করে করতে পারি, সহজে সুবিধা হয়ে যাবে এটা। এগুলো হয়ে গেলে ঠিক আমরা ভিতরে যেগুলো থাকবে একই মাপে কম্পাসের মাপ অনুযায়ী আমরা নিচেরগুলোও এরকম করে করে নেব। তবে এক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যেন বক্সগুলো মানে একই সমান থাকে, কোনোটা বড় ছোট না হয়। আর দুই পাশে গ্যাপগুলো সমান আছে কিনা এটা দেখে নিতে হবে। এরপরে আসলে এইগুলো হালকা করে নিতে হবে। হালকা করে নিলে, কারণ এই যে আমরা যে লাইন দাগগুলো দিয়েছি এগুলো কিন্তু মুছতে হবে। আমাদের সার্কেলগুলো থাকবে এবং পাশে এই যে ব্ল্যাক কালার যেটা আমি দিতেছি এইগুলো থাকবে। তাহলে আমরা এইভাবে এগুলো ব্ল্যাক কালার করতে পারি, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো মুছে নেব সুন্দর করে। মোছা হয়ে গেলে আমরা সুন্দর করে এই যে বৃত্তগুলো ভরাট করব, তার আগে আমার কিন্তু একটু খেয়াল করতে হবে এর মধ্যে একটা ছোট আর একটা সাদা বৃত্ত থাকবে। আমার যেহেতু আমি ট্যাবে করেছি সেক্ষেত্রে আমি পরবর্তীতে এটা দিয়ে দেবো, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই আগেই ওই বক্সটা মানে সার্কেলটা করে নিতে হবে। তাছাড়া ওই সার্কেলের ভিতরে ছোট্ট যে সার্কেল থাকবে ওইটার ভিতরে আবার কিন্তু কোনোভাবেই সাদা ছাড়া অন্য কোনো রং দেওয়া যাবে না আমাদের। তাহলে আমি কিন্তু ট্যাবে দেখে এই জন্য পরে দিতে পারছি, তোমরা কিন্তু আগেই এটা করে নিবা। এই সার্কেলটা ওর ভিতরে ছোট্ট একটা করে বক্স করে নিবা, আর ওইটুকু সাদা থাকবে, বাদ বাকিটা এই রেড কালার হবে আর কি। এখন আমাদের এইভাবে হয়ে গেলে আমাদের এটা আমাদের প্রতিসম ভারসাম্য আকৃতি হয়ে যাবে। এখন এটা কিভাবে করছি, কতটুকু গ্যাপ রাখছি, এই যে ব্ল্যাক কালারের এটা আমি একটু বলে দিই। প্রথমে আমরা যদি এইভাবে 0 থেকে 10 সেন্টিমিটার নেই, 10 সেন্টিমিটার অর্ধেক হচ্ছে 5 সেন্টিমিটার, এখানে অর্ধেক করে নিলাম। আবার এই লম্বা দিক দিয়েও 10 সেন্টিমিটারের একটা দাগ। এরপরে এরকম করে বক্সটা করে নেব যেভাবে বক্স করছি। এরপরে মাঝখানে যে দুইটা দাগ এটা আমরা এরকম করে দেব। এই দাগের ওইখানে যে লিখে দিচ্ছি আমি, গ্যাপটা হবে 2.5 সেন্টিমিটার। আবার এই দিক দিয়ে আমরা আবার বক্স করে নেব। এরপর সাইড থেকে এরকম করে দাগ দিয়ে দেবো। অবশ্যই আমরা স্কেল ব্যবহার করব। স্কেল ব্যবহার করলে খুব সুন্দর হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।